সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই যে বৃষ্টি হচ্ছে, গতকাল যখন মেদিনীপুর থেকে ফিরি তখন ভীষণ গুমোট ভাব ছিল। আজকে সকালেও কি সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছিল, তারপরে তো এই তো বেলার দিকে বৃষ্টি হচ্ছে। কত বড় বড় হয়ে গেছে আমগুলো, একদম বর্ষাকালের মতো ওয়েদার। একটু স্বস্তি পেলাম বৃষ্টি হতে। এই ঝুড়ন্ত টবগুলো একটু নামিয়ে দিই, একটু বৃষ্টির জল পাক। যতই জল দিই বৃষ্টির জলের কিন্তু আলাদা একটা উপকারিতা আছে। দুদিন তো ছিলাম না বাড়িতে, গাছগুলোয় জল দেওয়া হয়নি। বৃষ্টির জল পেতে বেশ ভালোই উপকার হচ্ছে গাছের। খবরে দেখিনি, খবরে বলেছিল কিনা কি জানি যে ওয়েদার খারাপ হবে, একদম বর্ষাকালের মতো ঝোড়ো হাওয়া আর বৃষ্টি। খুব একটা যে মেঘ করেছিল তা কিন্তু না, কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে। এই যে এত জোরে হাওয়া দিচ্ছে, গাছগুলো সব উল্টে পড়ে গেছে। যা গাছে দু চারটে আম ছিল সব মনে হয় পড়ে যাবে, এত জোরেই হাওয়া দিচ্ছে। যা গরম পড়েছিল, বৃষ্টিটা হতে সত্যি একটু স্বস্তি পেলাম। এই গরমের মাঝে মাঝে যদি এরকম বৃষ্টি হয়, এইবারে তো আরও বেশি গরম পড়বে। সবে তো বৈশাখ মাস শুরু, মাঝের দিকে বা শেষের দিকে প্রচণ্ড গরম পড়ে। হাওয়াটা কমে গেছে কিন্তু। এই তো রান্নাটা বসিয়ে দিয়েছি, ঢেঁড়স ভাজা করছি, ডিমার শাক রান্না করব আলু দিয়ে। সজনে ডাঁটা, আলু, বেগুন আর টমেটো দিয়ে একটা ঝাল বানাবো, আমের চাটনি আর কুমড়ো শাকের চচ্চড়ি করব। রান্না করে স্নান টান করে নিয়েছি, এবারে পুজো করব।